Bismillahirrahmanirrahim. Wa qada rabbuka alla ta'budu illa iyyahu wa bil walidayni ihsana. إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما. أو قام قال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. কোথায় রইলেন প্রাণের রাসূল, আমাদেরকে সারিয়া अपने बिने किलब हलो ए धाराते अर्शिया. अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलिहि مولانا محمد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شافع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. একটু জিকির করেন লা ইলাহা ইলাহা লা ইলাহা لا إله لا إله सद्दत जन्नत बानैलो सद्दत जन्नत बानैलो एकटी कदम राखार आगे একটি কদম রাখার আগে আল্লাহ আজরাইল পাঠাইলো লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম আজকের
আজকে পীরানে পীর দস্তগীর মাহবুব সুবহানী কুতুবে রব্বানী গাউসুল আজম শেখ সুলতান সৈয়দ মীর মোহাম্মদ মহিউদ্দিন হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির স্মরণে পুনাই নগর ভক্তবৃন্দের উদ্যোগে 17তম বার্ষিক উরুস মোবারক আজকের মাহফিলের প্রধান বক্তা সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা সুমধুর কণ্ঠস্বর হযরত মাওলানা মুফতি মুখলিসুর রহমান আজাদী সাহেব আরো আমাদের মাঝে এলাকার স্থানীয় আলেম ওলামাগণ তারা আলোচনা করেছেন উপস্থিত আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আজকের এই মাহফিল প্যান্ডেলে বসা আমার শ্রোতা বন্ধুগণ পর্দার অন্তরালে আমার মা ও বোনেরা মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে যারা শুনছেন সকলকে ইসলামী সম্বর্ধনা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকর যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে আজকের এই মহতি মাহফিল আসার এবং বসার তৌফিক দিয়েছেন। সকলের শুকর গুজার করছি, বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত সুন্দর একটা পরিবেশ সৃষ্টি করার জন্য তৌফিক দিয়েছেন। এজন্য যারা আয়োজন করেছে তারাও খুশি, কে বলেন ঠিক কিনা? এলাকার যারা মুর্দেগান আছে, কবরবাসী আছে, সবচেয়ে এরা বেশি খুশি, কে বলেন ঠিক কিনা? আপনারা যারা এসেছেন আপনারা সকলেই খুশি, কে বলেন ঠিক কিনা? শয়তান একমাত্র বেজার, কে বলেন ঠিক কিনা? বেজার কে? শয়তান। যারা মাহফিলে আসতে চাচ্ছে বাধা দিচ্ছে, কে দিচ্ছে বাধা? শয়তান বাধা দিচ্ছে। এখানে যারা বসছে তাদেরকেও উঠানোর জন্য ধোঁকা দিচ্ছে শয়তান, কি বলেন ঠিক কিনা? তো আমরা কি নিয়াত করতে পারি শয়তানের নাপাক গালে এক চর মেরে বেয়াদব শয়তানকে আমরা আজকে এখান থেকে নারায়ে তাকবীর ধ্বনি দিয়ে আমরা কি পারি শয়তানকে দূর করে সুস্থভাবে দিল অন্তর সবকিছু খোলা রেখে আজকের এই মাহফিল শুনতে কে পারে একটু হাত তুলে আল্লাহকে দেখায় নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আজকের এই মাহফিল সম্মানিত হাজিরিন, নারায়ে তাকবীরের ধ্বনিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই বরত্বের ধ্বনিতে শয়তান ছুটে পালায়, কি বলেন ঠিক কিনা? শয়তান আর এখানে নাই। এখন আপনারা যারা আছেন সুন্দরভাবে সুস্থ মস্তিষ্কে হৃদয়ের কান দিয়ে আমরা মাহফিল শুনবো, কি পারা যাবে? আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনুল কারীম থেকে আমি একখানা আয়াত তেলাওয়াত করেছি সূরা বনী ইসরাঈলের 23 আয়াত আপনাদের মাঝে আমি তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের আলোকে কোরআন এবং হাদিস থেকে আপনাদেরকে কিছু কথা বলা এবং আমি সব আপনারা সকলে আমল করার তৌফিক দান করুক, সকল বেলা আমিন। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাহ আদেশ করেছেন আমি আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করিও না। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না। ইবাদত হবে কার? না মানুষের, না কোনো পীরের, কি বলেন? না মাজারের, না কবরের, না গাছের, না মাছের, চন্দ্রের, সূর্যের, না একমাত্র আল্লাহর। ইবাদত কার? একটু মুখ খুলে বলেন, ইবাদত হবে কার? ইবাদত হবে একমাত্র আল্লাহর। আল্লাহ পাক বলছেন ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক বলছেন দুনিয়ার মানুষ তোমরা একমাত্র আমি আল্লাহর ইবাদত করো। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যতীত তোমরা কারো ইবাদত করিও না এবং তোমাদের মাতা পিতার সাথে তোমরা সৎ ব্যবহার করো, ভালো আচরণ করো। কে বলছে? আল্লাহ পাক বলছেন দুনিয়ার মানুষ
তোমরা একমাত্র আমার ইবাদত করো, আমি ছাড়া আর কারো ইবাদত করিও না। আর তোমরা তোমাদের মাতা এবং পিতার সাথে তোমরা সৎ ব্যবহার করো, ভালো আচরণ করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিউ ওয়ালা তানহারহুমা ওয়া কুল لهما قولا كريما। আল্লাহ পাক বলছেন, দুনিয়ার জমিনের মানুষ, তোমরা যদি তোমাদের জীবদ্দশায় তোমাদের মাতা অথবা পিতা, মা এবং বাবা দুইজনের একজন যদি পাও, অথবা মাতা এবং পিতা দুইজনকেই তোমরা পাও, তাহলে তাদের সাথে তারা যদি বৃদ্ধ অবস্থায় হয়ে যায়, বার্ধক্যে উপনীত হয়ে যায়, বৃদ্ধ হলে পরে তোমরা একমাত্র মাতা পিতার সাথে তোমরা এমন আচরণ করো, তারা যেন উহ শব্দ পর্যন্ত যেন উল্লেখ না করতে পারে। মাতা পিতার সাথে এক কথায় তাদেরকে কষ্ট দেওয়া যাবে না, তাদের সাথে ভালো ব্যবহার করতে হবে। কে বলছে ভাইরা আমার, বন্ধুরা আমার, দুনিয়ার জমিনে দেখা যায় সন্তান বাবার সাথে ভালো ব্যবহার করে না, মায়ের সাথে ভালো ব্যবহার করে না, এমন সন্তান দুনিয়ায় পয়দা হয়ে গেছে। দুনিয়ার জমিনে মায়ের সাথে যেভাবে কথা বলে, মা আড়ালে যাইয়া চোখ দিয়া দরদর করিয়া পানি ছেড়ে দেয়, বাবার কাছে বাবার সাথে এমন আচরণ করে, বাবা বলে এই সন্তানটা দুনিয়ায় যদি না হতো তাহলে ভালো হতো, সন্তানটা যদি না হতো ভালো হতো। তাহলে ভাইরা আমার বলেন, আল্লাহ পাক যে সৎ ব্যবহার করতে বলেছে, এই ব্যবহার সৎ হয়েছে কিনা? কি হয়েছে বলেন ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, দুনিয়ার জমিনের মানুষ, তোমরা শিষ্টাচারপূর্ণ ব্যবহার করো, আদব সহকারে মায়ের সাথে বাবার সাথে তোমরা কথা বলো, কিন্তু দুনিয়ার জমিনের মানুষ মায়ের সাথে ভালো ব্যবহার করেন এরকম অনেক আছে। কি বলেন ঠিক কিনা? আবার এমনও আছে মায়ের সাথে বাবার সাথে বেয়াদবি করে না, মায়ের দোয়ায় আল্লাহ পাক তাকে আল্লাহর ওলি বানিয়ে দিয়েছে, মায়ের দোয়ায় গরিব থেকে ধনী বানাইয়া দিয়েছে, মায়ের দোয়ায় রোগ থেকে ভালো করে দিয়েছে, বাবার দোয়ায় আল্লাহ বড় করে দিয়েছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, মানুষ দোয়ার জন্য হাজার হাজার মাইল দূরে যাইয়া দোয়া লইতে যায়, কিন্তু আমার নবী বলছে জান্নাত তোমার ঘরে। যার মা বেঁচে আছে একবার তোমার মায়ের চেহারার দিকে মায়ার নজরে তাকাও, ভালোবাসার নজরে তাকাও, একটা কবুল হজের সব হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। নবীজি বলছেন, দুনিয়ার মানুষ, তোমরা যদি মায়ের সাথে ভালো ব্যবহার করো, আর ওই মা যদি তোমার জন্য দোয়া দেয়, আল্লাহ রাজি হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, বন্ধুরা আমার, হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একজন লোক আসলো। যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামদের নিয়ে জিহাদের ময়দানে যাবে, এই সময় একজন লোক উপস্থিত হলো। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ওই ব্যক্তি জিহাদে যেতে চায়। কোথায় যেতে চায়? জিহাদে যেতে চায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমার কি মা এবং বাবা বেঁচে আছে কিনা? ওই ব্যক্তি বলল, আমার পিতা মাতা জীবিত আছে, মাও আছে বাবাও আছে। বলেন সুবহানাল্লাহ। যার মা বেঁচে আছে, যার বাবা বেঁচে আছে, তার দুনিয়ায় সব চাইতে বড় বটগাছ ছায়া দেওয়ার মতো আছে। কি বলেন ঠিক কিনা? আজকালের সন্তানরা বুঝতে চায় না এটা। কি বলেন ঠিক কিনা? বিপদে পড়ুক আপদে পড়ো, রোড অ্যাক্সিডেন্ট করো, যেখানেই মা
মা থাকুক বাবা থাকুক সন্তানের এই খবর পেলে বিপদের খবর যখন পায় সন্তানের এই বিপদের সংবাদ পাইয়া মা সহ্য করতে পারে না কি বলেন ঠিক কিনা মা যদি যেতে না পারে বাবাকে পাঠায় বাবা যদি ওই বিপদের জায়গায় যায় সন্তানকে পাইয়া যদি হসপিটালে নিয়ে যায় মা দিক দিয়া উজু করিয়া যায় নামাজটা নিয়া আল্লাহর দরবারে দুইটা হাত তুলিয়া দেয় আর বলে মালিক তুমি সন্তান দিয়েছো সন্তানের বিপদ সহ্য করতে পারি না কি বলেন ঠিক কিনা মা সন্তানের জন্য কত ভালোবাসা মায়ের এই মায়ের ভালোবাসা সন্তান বুঝতে চায় না নবীজি বললেন যে ব্যক্তি জিহাদে যেতে চায় বলছেন তোমার কি পিতা মাতা বেঁচে আছে ওই ব্যক্তি বলছে জি হুজুর আমার মা এবং বাবা বেঁচে আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তুমি যাও তাদের সেবা যত্ন করো তাদের আদর করো ভালোবাসা দাও তারা যা বলে কথাগুলো শোনো তাদের কথা মতো যদি তুমি চলতে পারো তারা যদি রাজি হয়ে যায় খুশি হয়ে যায় আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি জিহাদে গেলে যেই সওয়াব তুমি পাইতা জিহাদে যাইয়া যদি তুমি শহীদ হইতা এই সওয়াব তোমার আমলনামায় মা এবং বাবার সাথে সৎ ব্যবহার করার কারণে মায়ের খিদমত করার কারণে বাবার খিদমত করার কারণে তুমি ঘরে বসে বসে জিহাদের ময়দানের সব পাওয়া যাবে বলেন সুবহানাল্লাহ ভাইরা আমার বন্ধুরা আমার মায়ের দোয়া আল্লাহর ওলি হওয়া যায় বাবার দোয়া আল্লাহর ওলি হওয়া যায় কি বলেন ঠিক কি যায় কি বলেন মায়ের দোয়ায় বাবার দোয়ায় মুস্তাজাব দাওয়া হওয়া যায় হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দুনিয়া ঘোরার জন্য একটু যাচ্ছেন আল্লাহ পাককে বলছেন আল্লাহ আমি দেখতে চাই আপনার দুনিয়ার জমিনের যে সৌন্দর্য জায়গাগুলো আছে আমি দেখতে চাই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘুরতে রওনা দিলেন আল্লাহর জমিনের দৃশ্যগুলো দেখার জন্য হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতে এরকম এমন জায়গায় গেলেন সমুদ্রের পাড়ে গেলেন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কোথায় আসছে এইটা তার স্মরণ নাই যেই জায়গায় হাঁটতে গেছে জায়গাও চিনে না বাড়িতে পৌঁছবে তার গন্তব্যস্থানে পৌঁছবে কোনো বাহন নাই কেমন করে পৌঁছবে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তায় পড়ে গেলেন হাঁটতে সামনে অগ্রসর হয়ে দেখে একজন ব্যক্তি ছোট একটা যুবক 14 অথবা 15 বছর কাসাসুল আম্বিয়ার মধ্যে এই ঘটনাটা এনেছেন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে দেখে একটু সাহস পেলেন বলছেন এইটা কোন জায়গা বলছেন হুজুর এটা একটা নদীর পার বিশাল নদী আপনি এমন জায়গায় আসছেন এই জায়গায় তো কোনো বাহন নাই কোনো ঘোড়া নাই আপনি কেমন করে আপনার গন্তব্যে যাবেন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলেন পেরেশানিতে পড়ে গেলেন এমন অস্থিরত অবস্থা দেখলেন ওই যুবক বলতেছেন হুজুর আপনি যদি আপনার গন্তব্যে যেতে চান তাহলে আপনাকে আমি পৌঁছে দিতে পারি বলেন সুবহানাল্লাহ কে বলছে যুবক বলছে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন তুমি যদি হে যুবক আমাকে গন্তব্যে পৌঁছে দিতে পারো তোমার জন্য আমি দোয়া করব তুমি জানো আমি কে বলছেন আপনি একজন পয়গাম্বর হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন সুবহানাল্লাহ যুবক দেখে চিনে ফেলছেন ওই যুবক বলছেন হুজুর আপনাকে আমি গন্তব্যে যাওয়ার জন্য আমি বাহনের ব্যবস্থা করে দিব আল্লাহর পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই যুবককে যখন বাহন চাইলেন ওই যুবক আল্লাহর দরবারে এরকম করে হাত উঁচু করে শাহাদাত আঙ্গুল দিয়ে ইশারা করলেন ও আকাশের মালিক আকাশের মেঘ এক খণ্ড পাঠিয়ে দেন জমানার পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার
পাচ্ছে না। ও আকাশের মালিক আল্লাহ, আপনার ওই আকাশ থেকে এক খণ্ড মেঘ পাঠিয়ে দেন। আস্তে করে বলতে দেরি হলো, আস্তে আস্তে করে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে এক খণ্ড মেঘ আসতে দেরি করলো না। বলেন সুবহানাল্লাহ। একটু জোরে কর না সুবহান, জোরে কর না সুবহান। ভাইরা আমার, বন্ধুরা আমার, বাবাজিরা আমার, ও যুবক ভাই, হৃদয়ের কান দিয়া শোনো, যারা মায়ের সাথে বেয়াদবি করো, বাবার সাথে যারা বেয়াদবি করো, যারা বেয়াদবি করো, হৃদয়ের কান দিয়া শোনো। ওই যুবক ওই আকাশের মেঘ আল্লাহর দরবারে চাইলেন, দরবারে আল্লাহ পাক মেঘ পাঠিয়ে দিলেন। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখে আশ্চর্য হয়ে গেলেন। ওই যুবককে বললেন, হে যুবক, তুমি কেমন করে আকাশের মেঘ আনলে? আমি একজন পয়গাম্বার হয়ে বাহন পাই না, বাহন পাই না। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছেন, হুজুর আপনি যদি শুনতে চান আমি বলতে পারি, আমি বলতে। ওই যুবক বলছেন, হুজুর আমার মা একদিন ঘুমের মধ্যে ছিল, হঠাৎ করে আমি দেখতে পেলাম আমার মা ঘুমাচ্ছে। মায়ের দরজার যে জানালা ছিল, দুইটা জানালার একটা জানালা একটু খোলা ছিল। আমার মা বলছে, বাজান তুমি আমার জানালাটা একটু বন্ধ করে দাও। ওই যুবক ওই মায়ের জানালা বন্ধ করবে, মা তো বলে নাই দুইটাই বন্ধ করে দাও অথবা একটা বন্ধ করে দাও, বন্ধ করে দাও। দুইটা জানালার একটা জানালা খোলা, জানালার দুইটা পাট, একটা পাট ওই যুবক বন্ধ করলেন, আর একটা পাটে ওই যুবক দাঁড়ায়া দাঁড়ায়া সারা রাত থাকলেন। মা দুইটা তো বলে নাই বন্ধ করতে, দুইটা বন্ধ করবে না। মা যেই কথা বলছে ওই মায়ের কথা মতো একটা পাটে দাঁড়ায়া দাঁড়ায়া সারা রাত কষ্ট করেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, বাবাজিরা আমার, ও যুবক ভাই, একটু খেয়াল করে শোনো। যখন ফজর হয়ে গেল, এমন মুহূর্তে মা যখন উঠে পড়লেন ঘুম থেকে, মা দেখলেন সন্তানটা জানালার একটা পাট জানালা বন্ধ করেছে, আর একটা পাটে সন্তান দাঁড়ায়। ওই মা আল্লাহর দরবারে ঘুম থেকে জেগে আল্লাহর দরবারে দোয়া করলেন, মালিক আমার সন্তানটাকে আমি জানালা বন্ধ করতে বলছি, দুইটা জানালা, একটা জানালা বন্ধ করেছে, আর একটা জানালার একটা পাট বন্ধ করেছে। এটাও বন্ধ করবে কিনা মাথায় ধরে নাই। সারা রাত কষ্ট করে সেই বাতাসগুলো শরীরে লাগিয়েছে, কষ্ট করেছে। ও আমার মালিক, আমার এই সন্তানটাকে তুমি জমানার মধ্যে একজন মুস্তাজাবাদ দাওয়া বানায়া দাও। বলেন সুবহানাল্লাহ। মুস্তাজাবাদ দাওয়া মানে হচ্ছে, মুস্তাজাবাদ দাওয়া মানে হচ্ছে এটা আল্লাহর দরবারে যখন দোয়া করবে, যেই দোয়া করবে সঙ্গে সঙ্গে কবুল হবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য মায়ের খেদমত করতে হবে, মায়ের কথা শুনতে হবে, বাবার খেদমত করতে হবে, বাবার কথা শুনতে হবে। কি বলেন ঠিক কিনা? কি বলেন ঠিক কিনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হাদিস খানা বর্ণনা করেছেন। নবীজি বলছেন, যে ব্যক্তির মাতা পিতা সন্তানের প্রতি রাজি হয়, যেই ব্যক্তির মাতা পিতা সন্তানের প্রতি খুশি হয়ে যায়, আল্লাহ ওই সন্তানের প্রতি রাজি হয়ে যায়, খুশি হয়ে যায়। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার,
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে এরকম ওয়াজ করতেছেন। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস কানা বর্ণনা করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এরকম করে সাহাবায়ে কেরামদের মধ্য থেকে আমাকে প্রশ্ন করা হলো, দুনিয়ার জমিনে আমি ইসলাম গ্রহণ করেছি, সর্বপ্রথম আমি কোন আমলটা করব? নবীজি বলছেন তুমি সর্বপ্রথম যে আমলটা করবে সে আমলটি হচ্ছে সর্বপ্রথম তুমি 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। কয়ক্ত? 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ওই ব্যক্তি নবীজিকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর 5 ওয়াক্ত নামাজ আমি পড়ব, এরপরে আমি কি করব? নবীজি বলছেন এরপরে তুমি তোমার পিতা মাতার খেদমত করবে। বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম নবীজিকে আরো জিজ্ঞেস করলেন, এখানে মূল যে পয়েন্ট নবীজি বলছেন নামাজের পরেই তুমি মাতা পিতার খেদমত করবা। কিন্তু দেখা যায় যুবক নামাজও পড়ে, রোজাও রাখে, দান সদকাও করে, ভালো কাজ করে, সৎ কাজের আদেশ দেয়, অসৎ কাজের নিষেধ দেয়। বাহিরে যত মানুষ আছে সবাই যুবককে ভালো বলে, সবার সাথে ভালো ব্যবহার করে। যুবক যখন ঘরে যায় মায়ের সাথে খারাপ ব্যবহার করে, এরকম যুবক আছে কিনা? বাবার সাথে খারাপ ব্যবহার করে, বাবার কথা শোনে না, মায়ের কথা শোনে না। কিন্তু বাহিরে যখন রিপোর্ট নিবেন দেখবেন বাহিরে সকলে বলবে এর চাইতে ভালো ছেলে আর দুনিয়ায় নাই, এর চাইতে আর ভালো ছেলে দুনিয়ায় নাই। কিন্তু বাজার ওই যুবক যদি ঘরের মধ্যে খারাপ ব্যবহার করে মায়ের সাথে বাবার সাথে, ওই যুবকের নামাজ, দান সৎকার, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ কোনো কিছু কাজে আসবে না। কি বল ঠিক কিনা? কারণ মায়ের সাথে বাবার সাথে ভালো ব্যবহার করার জন্য বলছেন কে? আল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বনী ইসরাঈলের 24 নম্বর আয়াতের মধ্যে বলছেন ওয়াখফিদ লাহুমা জানাহায যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন দুনিয়ার মানুষ তোমরা তোমার পিতা মাতার সাথে নরমতার সাথে ভদ্রতার সাথে কথা বলো, তাদের সামনে মাথাটা নত করে দাও। বলেন সুবহানাল্লাহ। মানুষদেরকে বলছে তোমার পিতা মাতার সাথে তোমার মাথাটা নত করে দাও। দুনিয়ার জমিনের মানুষ পিতা মাতার সামনে আসলে এমন ভাবে তাকায়, ওই সন্তান বুঝাতে চায় তুমি এখন বৃদ্ধ হয়ে গেছো আর আমি যুবক, আমার কথা না শুনলে তোমার খবর আছে। কি বলেন ঠিক কিনা? যুবক এমন ভাবে মাতা পিতার দিকে তাকায়, আর ওই মুরব্বী, ওই বাবা, ওই মা চিন্তা করে আমি তো এখন বৃদ্ধা হয়ে গেছি। ওই সন্তান যদি রাগের মাথায় আমাকে একটা কিছু করে ফেলে মানিজ্জত যাবে, মানিজ্জাতের ভয়ে কিছু কয় না। এরকম যুবক বর্তমান সমাজে আছে কিনা? তাহলে যুবক তোমাকে বলছি তুমি যত ভালো ছেলে হও না কেন জান্নাত পেতে হলে মায়ের সাথে ভালো ব্যবহার করতে হবে, বাবার সাথে ভালো ব্যবহার করতে হবে।